একটি ট্যাবলেট নিয়ন্ত্রণ করবে ধানের মাজরা পোকা। শুনেছেন কখনো? না শুনলে কৃষি বার্তার আজকের পর্বটি অবশ্যই আপনাদের জন্য। আমরা এতদিন ধরে দেখে এসেছি মাজরা পোকা নিয়ন্ত্রণে কৃষককে 1 বিঘা জমিতে খরচ করতে হয় 1,000 থেকে 1,500 টাকা। কিন্তু আমি যদি বলি মাত্র 400 টাকায় এই নিয়ন্ত্রণ সম্ভব, তাও কোনো লেবার কস্ট ছাড়াই। কৃষক নিজেই পকেটে করে এই ট্যাবলেট জমিতে নিয়ে গিয়ে নিজেই জমিতে ছড়িয়ে দিতে পারবেন সঠিক পরামর্শ অনুযায়ী। আজ আমরা সরাসরি চলে এসেছি উত্তরবঙ্গের দিনহাটা ব্লকের ছোট বোয়ালমারি এলাকায়। এখানে বর্তমানে যে ধানের জমির সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে এফএমসি কোম্পানির একটি ট্যাবলেট মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়েছে। কৃষকরা বলছেন উপকৃত হয়েছেন তারা। আমরা একটু সরাসরি কৃষকদের মুখ থেকে শুনে নেব তারা কিভাবে জমিতে অ্যাপ্লাই করেছেন বা তারা কি রেজাল্ট দেখেছেন। আচ্ছা, নমস্কার। যেটা এই যে দেখলাম যে আপনি জমিতে তো ব্যবহার করেছেন এটা, আগে ব্যবহার করে কি হতো এবং এইটা ব্যবহার করে কি ফল পাচ্ছেন? আগে যদি আমরা এটা ব্যবহার না করতাম তাহলে এই সিজনে মাজরায় ধান অর্ধেক শেষ করে দিত, মানে অর্ধেক ঘরে উঠতো। কিন্তু এখন এই যে এফএমসি কোম্পানির ইনোভেটিভ মানে ইউজ করার পর দেখাই যাচ্ছে মাজরা নেই, আর ধানের রেজাল্টও ভালো, পাশ কাটিও ভালো হচ্ছে। আচ্ছা, এইবার এই যে আগে যা ব্যবহার করতেন তাতে তো লেবার দিয়ে করতে হতো, তো সেখানে এটা কি নিজে ব্যবহার করতে পারবেন? এটা নিজেই ব্যবহার করা যায়, ধরুন 10 থেকে 15 মিনিটের মধ্যেই পুরো জমিতে ছড়ানো যায়। মানে অনেক লেবার বাঁচে। আগে যেমন লেবারই 400-500 টাকা লাগতো, ওষুধ আবার 400-500 টাকা লাগতো, আর এখানে কি হয় 400 টাকায় আমার কাজটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ, নিজে করতে নিজেও করতে পারছি। 400 টাকার মধ্যে আমার মাজরা পোকা সম্পূর্ণ, মানে এখন অবধি আর কোনো স্প্রে করতে হচ্ছে না। আচ্ছা, এই যে মাজরা পোকা আগে তো আক্রমণ হতো, ধান চাষ নিশ্চয়ই অনেকদিন করছে, তো সেখানে ধানের ফলন তো ক্ষতিগ্রস্ত হতো। ক্ষতি তো হতো তো আগে, এখন যদি ধরে নাও বিঘায় 20 মণ আছে, আগে হয়তো 7 মণ 8 মণ আছে, তো এখন এইটা ইউজ করার পর ধান 20 মণ করে রেজাল্ট। এখনো তো ধান প্রায় পাকেনি বলা চলে, পাকবে কদিন পর। ধানের ফলন কেমন দেখতে পাচ্ছেন? এবার যা দেখা যাচ্ছে তো 20 মণ আসবে, বিঘা প্রতি 20 মণ আসবে। তো একদিকে মাজরা পোকার আক্রমণ থেকে বেঁচেছেন, ওদিকে ফলন ভালোই। মাজরার হাত থেকে রক্ষা পাওয়া গেছে, আর এখন রেজাল্টটাও ভালো আসবে, ধান 20 মণের রেজাল্ট আসবে। আর আগে এতটা রেজাল্ট আসতো না। নাম কি? আমার নাম মিন্টু রায়, গ্রাম ছোট বোয়ালমারি, পোস্ট পেটলা, ব্লক দিনহাটা। আচ্ছা, আমরা তো উনার বক্তব্য শুনলাম, উনি জমিতে ব্যবহার করেছেন, আপনি নিশ্চয়ই দেখতে এসেছেন। কি মনে হচ্ছে দেখে? উনার জমি তো দেখেছেন অনেকদিন ধরে, কি মনে হচ্ছে দেখে? না, যেটা দেখলাম যে ও যে মনে করো আগে যে ব্যবহার করতো তার থেকে তুলনামূলক অনেক ভালো আছে। তো সেই হিসেবে আমরা ভবিষ্যতে আর কি আমরা মানে ব্যবহার করবো আর কি এজেন্সির ওই যে মাজরা পোকার যে ওষুধটা সামনে যে ইয়ে আসতেছে, কমতি আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, সেখানে আমরা ব্যবহার করব। ফলন কি ভালো দেখতে পাচ্ছেন এটা ব্যবহার? বর্তমান যেটা দেখতেছি তো অন্য অন্য জমির তুলনায় ভালো আছে ফলন। হুম, অন্যান্য তুলনায় ভালো আছে। আমার নাম রত্নেশ্বর বর্মন। মাজরা পোকা নিয়ন্ত্রণে জমিতে কৃষককে যখন ওষুধ দিতে হয়, তখন কিন্তু একদিকে লেবার তাদের এক্সট্রা করে ইনপুট করতে হয়, তারা নিজেরা অনেক ক্ষেত্রে সেটা দিতে পারেন না। কিন্তু আজকে কৃষি বার্তার পর্বে যে ট্যাবলেটের কথা আপনাদের জানালাম, এই ট্যাবলেট নিজেরাই সঠিক পরামর্শ মতন কিন্তু দিতে পারবেন। আমরা এই যেখানে ডেমনস্ট্রেশন ফিল্ডটা করা হয়েছিল তার পার্শ্ববর্তী একজন কৃষককে পেয়ে গেছি। তিনি এই জমি দেখে কি ভাবছেন, তিনি কি আগামী দিনে করবেন, আমরা একটু তার মুখ থেকে শুনে নেব। আচ্ছা, আপনি তো দেখেছেন এই জমির অবস্থা, কি ভাবছেন? হ্যাঁ, ভাবছি এখন আমি এর পরের থেকে আমি ওইটা ইউজ করব, রেজোনেক্স ট্যাবলেটটা ইউজ করব, আমাদের খরচাও কম হবে। মেন কথা হচ্ছে আমার যে ফাটরাটা আগে দিতাম ওরা সারের সঙ্গে মিশিয়ে দিতে হতাম, অনেক বোঝা বইতে হতো, ডালির মধ্যে নিয়ে ছেড়ে দিত, কিন্তু এখন এটা আমার অত কিছু লাগে না, লেবার খরচা আমার হবে না, আমি একাই একাই আমার জমিতে দিতে পাবো এটা। এই আর কি সুবিধা আছে অনেক। তাছাড়া আমি ফলন দেখলাম, ফলনও ভালো হয়েছে, মাজরা নাই। এখন সামনের সিজনে আমি এটা আর কি ইউজ করার প্ল্যানে আছি আর কি। এই যে একটা ট্যাবলেটটা তো জলে দিলে তাড়াতাড়ি গুলে যাবে বা সঠিকভাবে পোকার কাছে পৌঁছাবে, সেটা কি মনে হচ্ছে ফলন ভালো হবে এবং সঠিকভাবে আগে যেমন অনেক সময় দিলে ওষুধটা সঠিকভাবে পৌঁছাতো না গাছের কাছে বা পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেখানে এটা কি মনে হচ্ছে ট্যাবলেট ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, সে রেজাল্ট তো আমি এখন দেখলাম, জমিতে রেজাল্ট দেখলাম কি রকম ফলন হচ্ছে, তারপরে আমি আগামীবার ইউজ করে দেখি, ভালো হলে এটা তো ইউজ করবোই, আমি অবশ্যই ইউজ করব। কারণ আমার পাশের জমিতে ব্যবহার করছে, রেজাল্ট ভালো, মাজরা নেই। আমাদের পাশে জমি আছে, ওই জমিতে দেখি মাজরা আছে, আমরা ফাটরাতে ছিলাম, মাজরা আছে, এখানে দেখি তুলনামূলক অনেক কম। এই হচ্ছে ব্যাপার। আমার নাম বাপ্পাদিত্য বর্মন। আমরা শুনলাম কৃষকের অভিজ্ঞতা।
এবার আমরা সরাসরি এফএমসি কোম্পানির কোচবিহারের টেরিটরি ম্যানেজারের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কৃষকদের কি পরামর্শ দিচ্ছেন। আচ্ছা, নমস্কার। এই যে আমরা দেখলাম ডেমনস্ট্রেশন ফিল্ড বা কৃষকের অভিজ্ঞতা শুনলাম, কৃষকরা এটা ব্যবহার করে কি সুবিধা পান? কৃষকরা প্রথমত আমি একটা জিনিস বলতে চাই যে এফএমসি কোম্পানি আজকের ডেটে প্রথমে এই যে মাজরা পোকার সেগমেন্ট বা আপনার স্টেম বোর্ডার যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে সবসময় ইনোভেটিভ টেকনিক্যাল বা মলিকুল প্রত্যেকবারই নিয়ে আসে। ঠিক যেমন একটা রেগুলেশন আগে নিয়ে এসেছিল, ফাটেরা নিয়ে এসে দানাদারের একটা সেগমেন্ট ক্রিয়েট করে দিয়েছিল, ঠিক তেমনই আবারও যেমন করে হাত পাকা থেকে ফ্যান, যেমন করে এসি থেকে হাত পাকা থেকে আবার এসি, আবার আপনার ওই টিভি থেকে মোবাইল ফোন, এইভাবে একটা যুগ চেঞ্জ হচ্ছে। তেমনই কৃষকরা যে দানাদারের সেগমেন্টটা এফএমসি ক্রিয়েট করে দিয়েছিল, সেই জায়গায় আমাদের চাষিরা ফার্টিলাইজারের সঙ্গে বা বালির সঙ্গে নিয়ে ভারী বোঝা কাঁধে করে নিয়ে এইটাকে ছড়াতো দানাদার সেগমেন্ট। এখন তাদের প্রথমত হচ্ছে বোঝাও বইতে হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করে নিচ্ছে। দেখা যাচ্ছে যখন আমরা ফার্টিলাইজারের সঙ্গে চাষিরা ব্যবহার করছে সেই ক্ষেত্রে তার টাইম লাগছে অনেক বেশি। এখানে 10 থেকে 15 মিনিটে 1 বিঘা জমি খুব তাড়াতাড়ি তারা কভার করে নিতে পারছে এবং দীর্ঘদিন কন্ট্রোল দিচ্ছে, যেটা আপনি চাষিদের সঙ্গে কথা বলে এখানে দেখতে পেলেন যে এই জমিটাই আজকে 100 দিন বয়স, 12 থেকে 14 দিনের টাইমে উনি আমাদের ট্যাবলেটটি ব্যবহার করেছিলেন এবং আজ পর্যন্ত মাজরা পোকার কন্ট্রোল ফুললি এবং একটাও মাজরা পোকা লাগেনি। আচ্ছা, আমরা তো এতদিন কৃষিক্ষেত্রে ট্যাবলেট খুব একটা দেখিনি, তো একটা ট্যাবলেট জমিতে কতটা কার্যকরী হতে পারে? প্রথমত হচ্ছে ট্যাবলেট টেকনোলজি আজ পর্যন্ত ভারতবর্ষে এফএমসি প্রথম নিয়ে এলো, এটাই প্রথম। এর আগে কখনো ট্যাবলেট টেকনোলজি আসেনি। তো ট্যাবলেট কি করে কাজ করবে? প্রথমত হচ্ছে ট্যাবলেট আগে দানাদার যেটা সেগমেন্ট ছিল গ্র্যানুয়েল মানে কাজ করতে অনেকদিন টাইম নিত, যে আমি দিলাম তারপর জল দেব, তারপর এটা আমরা বলতাম জলটাকে ধরে রাখতে হবে 10 থেকে 12 দিন, দীর্ঘদিনের একটা ব্যাপার। ট্যাবলেট ইজিলি ডিসপার্সিবল হয়ে যায়, ট্যাবলেট দেওয়ার সঙ্গে সঙ্গে গুলে যায় এবং খুব তাড়াতাড়ি গাছ এটাকে ইনটেক করে নিতে পারে এবং তার জন্য খুব তাড়াতাড়ি কুইক অ্যাকশন এবং কার্যকরী ক্ষমতা দেয়। আচ্ছা, এই যে ট্যাবলেটটা, এটা তো মাজরা পোকা নিয়ন্ত্রণ করবে, আর কি সুবিধা দিতে পারে? মাজরা পোকা তো নিয়ন্ত্রণ করবেই, দ্বিতীয়ত এটা আপনার নাম্বার অফ টিলার বা পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি করবে, শিখরটাকেও মজবুত করে প্রথমত, আর সব থেকে বড় কথা গাছটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবুজ দেখায়। যখন আপনিও এখানে দেখতে পাচ্ছেন গাছ প্রথম থেকে শেষ পর্যন্ত সবুজ আছে। এটা কি শুধুই ধানের জন্য ব্যবহার করা হ্যাঁ, যায়? এটা একমাত্র ধানের জন্য রেকমেন্ডেড, অন্য কোনো ক্রপের জন্য না। জায়গা বিশেষ কোনো ব্যাপার আছে? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কি ব্যবহার করা যাবে? এটা সব জায়গাতেই ব্যবহার করার জন্যই কোম্পানি রেকমেন্ড করছে এবং প্রথমত এবং দ্বিতীয়ত যাই বলি, এটা অল ওভার ইন্ডিয়াতে ব্যবহার করার জন্য কোম্পানি রেকমেন্ড করছে। তো এটা কোনো ব্যাপার না। ধানের ক্ষেত্রে কোন সময় কৃষককে ব্যবহার করতে হবে? ধানের ক্ষেত্রে আমরা যেটা চাষিরা নর্মালি করে থাকেন, যে আমরা একবার ফার্টিলাইজার যখন অ্যাপ্লিকেশন করছি টপ ড্রেসিং এর টাইমে 25 থেকে 30 দিন টাইম, ওই সময় ফার্টিলাইজারটাকে ব্যবহার করে দেবো। কিন্তু এখন ডিউ টু টেম্পারেচার, যখন ফার্টিলা বা আমাদের এফএমসি ফার্টিলা লঞ্চ করেছিল যেই সময়, সেই সময় টেম্পারেচার আজ 10-12 বছর আগে এত হাই ছিল না, টেম্পারেচার বাড়ছে, অতএব মাজরা পোকার যে লাইফ সাইকেল সেটা চেঞ্জ হচ্ছে। আগে আসতো একটা টাইমে, এখন আসছে অনেক আগে। সুতরাং এখন চাষিদেরকে 25 থেকে 30 দিন ওই টাইমটাই দিলে কিন্তু হবে না। এখন আমাদের রেকমেন্ডেশন 12 থেকে 15 দিনের মধ্যে দিতে হবে। তার কারণ এটা বেশি কাজ করবে ওই সময় দিলে। তার আগে যদি মাজরা পোকা লেগে গিয়ে থাকে, দেখা যাচ্ছে আমি 25-30 দিন চাষি যেটা নর্মাল প্র্যাকটিস একদিন করে আসছে সেটাই যদি করে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তার মধ্যে 12 থেকে 15 দিনে যদি আমরা দিই, এফেক্টিভ কন্ট্রোল পাবো। মাজরা পোকা নিয়ন্ত্রণের সময় আগে যে পদ্ধতি করা হতো সেখানে তো লেবার লাগতো, এখানে কি কৃষক নিজে শিখে তার জমিতে ব্যবহার করতে পারবে? একদম একদম, সেটা একদমই পারবে। আগে এটা আগে যেই টেকনিকে আগে গ্র্যানুয়াল সেগমেন্ট চাষিরা দিত, ব্রডকাস্টিং করতো বালির সঙ্গে বা আপনার সারের সঙ্গে, সেটা কস্টলি ছিল এবং লেবার লাগতো। এটাতে লেবার লাগবে না, এটা খুবই একটা মানে অত হিউজ ভারী যে আমাকে বহন করতে হবে না, পকেটে নিয়ে গেল, একটা করে ধরলো, ছড়িয়ে দিল খুব ইজিলি এবং 10 থেকে 12 মিনিটের মধ্যে 1 বিঘা জমি কমপ্লিট হয়ে যাবে। 1 একর খুব বেশি হলে 30 থেকে 35 মিনিট এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
আচ্ছা, নতুন প্রোডাক্ট একটা ইউজ করতে কৃষকরা ভয় পান প্রথমেই, সেখানে এরকম ট্যাবলেট, তো এর কি কোনো সাইড এফেক্ট কিছু রয়েছে? না, এটার কোনো সাইড এফেক্ট নেই এবং ধানের জন্য ফুললি রেকমেন্ডেড। যদি সাইড এফেক্ট থাকতো আমরা বলে দিতাম যে এটা দিলে এরকম সাইড এফেক্ট হয় বা এরকম হয়। এটার কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা, এটা নতুন প্রোডাক্ট বললেন, ডেমনস্ট্রেশন চলছে, তো কৃষকরা যদি কেউ নিতে চান তারা কিভাবে নিতে পারবে? কৃষকরা, আমরা লাস্ট 3 বছর ধরে এটার উপর কাজ করছি, ট্রায়াল লাগিয়েছি এবং এফেক্টিভ কন্ট্রোল দিয়েছি, তাই প্রোডাক্টটা কমার্শিয়ালি এসছে। তো লাস্ট আপনার রবি সিজনে আমরা কিছু মাল লিকুইডেশন করেছিলাম মেটেরিয়ালস। তো আহ, এবারে লার্জ স্কেলে লিকুইডেশন হবে এবং লার্জ স্কেলে সব মার্কেটে অ্যাভেলেবেল হবে। তো এটা যে কোনো মার্কেটে, যে কোনো দোকান থেকে, যে কোনো রিটেল শপ থেকে এটা অ্যাভেলেবেল থাকবে। যেরকম করে ফাটেরা আমাদের এফএমসির একটা ব্র্যান্ড, সব জায়গায় পাওয়া যায়, সিমিলারলি এটাও পাওয়া যাবে সব দোকান। আচ্ছা, এই ট্যাবলেটটার নাম হলো রেজনেক্স। রেজনেক্স এফএমসির ইনোভেটিভ নতুন আবিষ্কার। এটা সব দোকানে, সব জায়গায়, যে কোনো জায়গায় পাওয়া যাবে। বিঘাতে খরচ কেমন? খরচের হিসেব যদি আমি বলি তাহলে আমি এইভাবে বলতে পারি যে ফাটেরা বা যে কোনো গ্যানুয়াল দিতে চাষিদের যেটা খরচ হয়, এটা সিমিলারলি সেরকমই খরচ। একটু 19 বা 20 হতে পারে, বাট একদম ওই লেভেলেরই খরচ। আমার নাম সানি মাজিলা, টেরিটরি ম্যানেজার, কুচবিহার টেরিটরি। ধন্যবাদ। আমরা শুনলাম একটা সময় কৃষকরা মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য জমিতে বস্তা করে তাদের নিয়ে যেতে হতো সেই মাজরা পোকা নিয়ন্ত্রণের জিনিস, এবং সেটা কিন্তু লেবার কস্ট বেশি পড়তো, প্লাস লেবার লাগতো সেই জমিতে সেটা প্রয়োগ করার ক্ষেত্রে। কিন্তু আজকে এফএমসি যে ট্যাবলেটটি দেখালাম, সেই ট্যাবলেট ব্যবহার কৃষকরা যদি শিখে যান, তারা নিজেরাই যেমন নিজেদের জমিতে অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি এই ধরনের ট্যাবলেট জমিতে ছড়িয়ে দিলে সহজে কিন্তু সেটা মিশে গিয়ে সঠিক জায়গায় পৌঁছে যাবে। অর্থাৎ মাজরা পোকার জায়গায় এই ট্যাবলেট সরাসরি পৌঁছে গিয়ে সেটা সহজভাবে নিয়ন্ত্রণ করার পাশাপাশি জমিতে পাশ কাঠির মাপও কিন্তু ঠিক রাখবে। স্বাভাবিকভাবেই কৃষক ধান চাষ থেকেও সঠিক মানের ফলন পেতে পারবেন। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের একটি নতুন প্রযুক্তি আপনাদের ধান ক্ষেতেও ইউজ করবেন, তারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী যে কোনো দোকান থেকে অনায়াসেই পেয়ে যাবেন এফএমসি রেজোনেক্স নামক ওষুধটি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।